পরিষ্কার ভাষায় বলতে চাই, জামালপুরে এই মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, এই মিডিয়ার মাধ্যমে বর্তমান বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব আছে, তাকে পরিষ্কার ভাষায় বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনি কান খাড়া করে শুনে রাখুন, এই যে আউল বাউল যে আমরা আল্লাহ এবং কোরআনকে নিয়ে কটূক্তি করছে, ওর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজধানী বাইতুল মুকাররমের সামনে ওকে ঝুলাইয়া, ফাঁসির কাছে ঝুলাইয়া পুরা জাতিকে দেখাই দিতে হবে যে আল্লাহ এবং রাসূলকে যারা কটূক্তি করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাস। কথা বলেন ঠিক কিনা? এটা সর্বোচ্চ মেসেজ আপনাকে দিলাম। ডক্টর ইউনূস সাহেব, আপনি অনতি বিলম্বে এই নাস্তিক কুলাঙ্গার বাউলকে ফাঁসির কাছে ঝুলাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি ফাঁসির কাছে ঝুলাইতে ব্যর্থ হন, মনে রাখবেন এদেশের যুবক এবং তাওহীদি জনতা মিশর এবং আফগানে তালেবানদের মতো 5 আগস্টের মতো আবার রাজপথে নামবে। তাদের শক্তি ঠেকানোর মতো আমেরিকার নাই, ভারতের নাই, রাশিয়ার মস্কোর নাই। কথা বলেন ঠিক কিনা? বাউল শব্দের অর্থ আরবিতে পেশাব। কি? পেশাব। এই আউল বাউল আমরা আল্লাহ এবং কোরআনকে নিয়ে কটূক্তি করে আর আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়া আমরা বসে থাকি, এটা কখনো সম্ভব? বলেন। আমরা তার বিচারটা এখনো পর্যন্ত দেখতে পারি না। এই বাউল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, কোরআনকে নিয়ে কটূক্তি করছে, তার বিচার আমরা এখনো দেখতে পাই না। আর জামালপুরের মুসলমান, আমি আমার জন্মের পর থেকে এমন এই পরিমাণ কটূক্তি আল্লাহ তাআলার শানে করেছে এমন কোনো ব্যক্তি আমি আমার জন্মের পরে দেখি নাই। এই কিছুদিন আগে দেখলাম। আপনারা দেখছেন কিনা আমার জানা নাই। আপনারা দেখছেন যে আল্লাহ তাআলাকে যে পরিমাণ কটূক্তি করতেছে, আপনাদের জন্মের পর থেকে দেখছেন? এরকম কোন নাস্তিক দেখেন নাই। মুহতারাম হাজরিন, পরিষ্কার ভাষায় বলতে চাই, জামালপুরে এই মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, এই মিডিয়ার মাধ্যমে বর্তমান বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব আছে, তাকে পরিষ্কার ভাষায় বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনি কান খাড়া করে শুনে রাখুন, এই যে আউল বাউল যে আমরা আল্লাহ এবং কোরআনকে নিয়ে কটূক্তি করছে, ওর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজধানী বাইতুল মুকাররমের সামনে ওকে ঝুলাইয়া, ফাঁসির কাছে ঝুলাইয়া পুরা জাতিকে দেখাই দিতে হবে।